শাস্ত্র বলছে না, হরিনাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশনম, নামের ধ্বনি যত দূর যাবে পাপ তাপ দূর হয়ে যাবে। কি কথা হচ্ছে কেন? এই যে হরি বল, ও মা, এই যে পুরনো সখী নাকি? প্রথম থেকে এসে কথা বললে হবে? তোমরা না হয় অনেকক্ষণ থেকে এসেছো, আমি তো এইমাত্র ঢুকলাম। তাহলে এখন থেকে এসে দেখি আমার মায়েরা যদি কথা বলে আমার কি ভালো লাগবে বলো? হরি বল, একটু মন দিতে হবে কেমন? মধুময় শ্রীধাম নবদ্বীপ ধামে গৌরাঙ্গ মহাপ্রভু শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছিলেন। আমাদের মতো জ্ঞানন্ধ কামন্ধ পাপন্ধ জীব, সাধন শূন্য ভজন শূন্য অত্যাচারী অনাচারী অচৈতন্য জীবের চেতন ফেরাবি বলে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। ভক্তরূপে ভক্তের মাঝে, যাকে আমরা অনায়াসে পেয়েছিলাম, যাকে আমরা বলি আমাদের ঘরের মাই, ঘরের ছেলে, তাকে আমরা ঘরের করেছি। তবে তিনি নিজ গুণে কৃপা করে ঘরে এসেছেন বলে ঘরের করতে পেরেছি, আবার কেউ কেউ করতে পারেনি। ভগবান যদি কৃপা না করতেন, অন্যান্য যুগের মতো যদি আসতেন, অবতীর্ণ হতেন, তাহলে তো সে আর ঘরের ছেলে হতো না। অন্যান্য যুগে ভগবান রাজবেশে এসেছিলেন, রাজার ছেলে। কলিযুগের ভগবান আমাদের কাঙালির ঠাকুর। কাঙালির ঠাকুর হয়ে ভক্ত রূপে ভক্ত মাঝে নেমে আসলেন। কেন? আমার এই জীবের গতি কি বা হবে? আমার এই জীব যে কর্ম করে চলেছে, প্রত্যেকটা যুগে দেখবেন, প্রত্যেকটা যুগে একটা একটা উপাচার ছিল যে কি করলে মুক্তি পাওয়া যাবে, তাই না বাবা? সত্য যুগে কি ছিল? ধ্যান তপস্যা। ত্রেতা যুগে যাগযজ্ঞ। দাপর যুগে পূজার্চনা। এরপর এলো কলিযুগ। কিন্তু ভগবান তো অন্তর্যামী, সবই জানেন। ভগবান জানতেন এই দিন যত, কলি যত এগোবে, কলি জীবের ধৈর্য শক্তি ক্রমশ কমতে থাকবে। আর কলি জীবের ধৈর্য শক্তি কমে যাবে বলেই এমন একটা সহজ উপায় দিয়ে যেতে হবে, যেটা আমার এই কলির জীব অনায়াসে করে, অনায়াসে শেষের দিনে আমার গোবিন্দের রাতুল রাঙাচরণ প্রাপ্তি হতে পারে। নেতাই গৌর প্রেমানন্দে হরি। এর জন্যই দেখবেন এই কলি যুগে আমাদের মুক্তির বিধান কি? এই যে আমার মায়েরা, মুক্তির বিধান কি কলিযুগে? হরিনাম করা, তাই তো? মহামন্ত্র জপ করা। তুমি হরিবাসরে এসেছো, এখানেও মহামন্ত্র তোমাকে জপ করতে হবে। তবে অন্যান্য যুগের মতো অত কঠিন ব্রত কিছু নয়। অন্যান্য পূজার্চনা করতে গেলে দেখবেন একটা নির্দিষ্ট নিয়ম কানুন থাকে, রীতিনীতি থাকে। স্নান করতে হবে, উপবাস করতে হবে, শুদ্ধ বসন করতে হবে। কিন্তু মহাপ্রভু যেটা আমাদের মুক্তির জন্য দেখিয়ে গিয়েছেন, সেটার জন্য কোনো বিধান দিয়ে যায়নি। যেখানে খুশি যত্রতত্র হরিনাম করা যেতে পারে। হরিনাম করলেই তুমি মুক্তি পাবে। তাই তো সেই শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন। আজকে মহাপ্রভু কি করেছে বাবা? শ্রীধাম বৃন্দাবন দর্শন করছে। দর্শন করতে করতে, দেখিতে দেখিতে উন্মত্ত চিতে হে রয়ে মধুর বন। এবার হঠাৎ করে কৃষ্ণদাসের কথা স্মরণ হয়েছে। কৃষ্ণদাসের কাছে গিয়ে কৃষ্ণদাসকে সঙ্গে লয়ে প্রভু আমার আবার ভ্রমণ করছে। ভ্রমণ করতে করতে যেই কালিয়দহের তীরে এসেছে, কৃষ্ণদাস বলছে, দাঁড়াও দাঁড়াও প্রভু, দাঁড়াও, এখানে একটু দাঁড়াও। মহাপ্রভু বলছে, কেন? এখানে আবার কি হলো গো? বলছে, ও প্রভু, তুমি বুঝতে পারছো না এটা কোন জায়গা? বলছে, এটা কোন জায়গা? এ বাবা, তুমি বুঝতে পারছো না? এইটা হলো সেই কালিয়দহ। এইখানেই তো মহাবিশ্বধার কালিয়নাগ বাস করত। আর এইখানেই
ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করেছিল। ও প্রভু, তব চরণ কৃপা বলে আমার সকল কথা মনে আছে। আমি হলাম জাতিতে সর্বেশ দেবতনয় সুখদেব, এবে কলিযুগে গৌরাঙ্গ লীলায় কৃষ্ণদাস নাম নিয়ে এসেছি। তা প্রভু, তোমার কি পুরবের কথা মনে নেই? হরি হরি বল। তাহলে দেখুন মা, এই যে চৈতন্য মহাপ্রভু সবাই কি বলছে না, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, তাই তো? রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য চরিতামৃত বর্ণনা করছে। তাহলে রাধা কৃষ্ণ মিলিত গৌরাঙ্গ মহাপ্রভু, সবাই বলে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হচ্ছে নদিয়ায় গৌর হরি। আচ্ছা বলুন তো মায়েরা, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের সঙ্গে মহাপ্রভু যে অবতীর্ণ হলেন তার কোনো মিল আছে কি? মিল আছে? নেই? কি আমার সাথে কথা বলবে না, নাকি রাগ করেছো? খিদে পেয়েছে? কি ঘুম পেয়েছে? কি আমাকে ভালো লাগছে না? ভালো লাগছে? তাহলে কেন কথা বলছো না? সবাই বলে মেয়ের কষ্ট মায়েরা নাকি বোঝে, তো কোথায় বুঝতে পারছো? হ্যাঁ, গরম লাগছে, তোমাদের কষ্ট হচ্ছে, তাহলে একটু কথা বলতে হবে। বলো, কৃষ্ণকে দেখতে কেমন? কৃষ্ণের গায়ের রং কেমন? শ্যামবর্ণ। আচ্ছা, গৌর হরির গায়ের রং কেমন? সোনার মতো? তার মানে সোনার বর্ণ না, বলছে সোনার বর্ণকে উজ্জ্বলতাকেও হার মানাবে, তপ্ত কাঞ্চনের ন্যায়। মানে তুমি যদি স্বর্ণকে আর মহাপ্রভুকে পাশাপাশি রাখো, সোনার উজ্জ্বলতাকেও হার মানাবে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর অঙ্গকান্তিকে। তাহলে যে ছিল কালো সে হয়ে গেল গৌর বর্ণ, তাই তো? গায়ের রং পাল্টে গেল। ঢং কেমন? কৃষ্ণ কেমন ভাবে দাঁড়াতো? কেমন দাঁড়ায়? বেকে। কি বলে? ত্রিভঙ্গ মুরারি, ত্রিভঙ্গ বঙ্কিমোঠামে দাঁড়ায়, দাঁড়ায় তো? গৌর হরি কেমন দাঁড়ায়? আর বাঁকা হয়ে দাঁড়ায়? দাঁড়ায় না। কেমন ভাবে দাঁড়ায়? সোজা হয়ে দাঁড়ায়। মানে রং পাল্টে গেল, ঢংও পাল্টে গেল। এবার বলো, কৃষ্ণের আহার কি ছিল? কৃষ্ণ কি খেতে ভালোবাসত? ক্ষীর, সর, ছানা, মাখন, দুগ্ধ জাতীয় জিনিস। মহাপ্রভু কি সেবা করতে ভালোবাসে? বলো, আমার বাবারা বলো, মহাপ্রভু কি সেবা করতে ভালোবাসে? সে কি কথা? এই যে সবাই বলেন ঘরের ছেলে নিমাই, তাহলে মহাপ্রভু কি সেবা করতে ভালোবাসে জানে না? তোমরাও সেবা করো। কি? কচু শাক সেবা করো তো? কচু শাক, মোচা, থোর, বিছা কলা, লাবড়া, বুঝতে পেরেছো? এগুলো মহাপ্রভু সেবা করতে, কাঙালের ঠাকুর না, মহাপ্রভু সেবা করতে ভালোবাসে। রং পাল্টে গেছে, ঢং পাল্টে গেছে, আহারও পাল্টে গিয়েছে। স্বভাব, বৃন্দাবনে যিনি ছিলেন চোর চূড়ামণি, বলেন না, গোবিন্দ আমার প্রসিদ্ধ নবনীত চৌরম, তাই তো? নবনী চুরি করে খায়, আরো কত কিছু চুরি করতে জানে। কিন্তু যে ছিল বৃন্দাবনে চোর চূড়ামণি, আর নদিয়ায় হয়ে গেল সাধুগণের শিরোমণি। তাহলে স্বভাবও পাল্টে গেল, সব পাল্টে গেল। তার জন্য কি তিনি আলাদা? যে কৃষ্ণ সেই গৌর হরি, সেই হলো আমার জগন্নাথ। তাই নিতাই গৌর দুভাই এসেছে আমাদের মতো জীবকে উদ্ধারের নিমিত্তে। এর জন্য বলছে, ওগো তোমরা আর সময় নষ্ট করো না। যদি আনন্দ পেতে চাও, যদি গৌর প্রেম পেতে চাও, যদি রাধা কৃষ্ণের প্রেম পেতে চাও, করুণা পেতে চাও, তাহলে সবাই মিলে একবার গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম।
নাম ভজ নাম ভজ। কি হাতগুলো কোথায়? বাড়ি। নামকে আশ্রয় করতে বলছে, গৌর নিতাইকে সম্বল করতে বলছে। কৃপা পাওয়া সোজা নয়। কৃপা মানে করে পাওয়ার নাম হচ্ছে কৃপা। যতটুকু করবেন ততটুকুই পাবেন, তার এক তিলও বেশি পাবেন না, এক তিলও কম পাবেন না। ফাঁকি দিলে সারা জীবন ওই ফাঁকের মধ্যে কেটে গিয়েই যাবে। ফাঁকি দিলে ফাঁকে সে পড়ে। কেমন? তাই যতটুকু কর্ম করবেন ততটুকু আপনার জন্যই থাকবে। তাই সবাই মিলে দুটো বাহু তুলে একেবারে গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর গুণধাম। নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর গুণধামে। নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর গুণধাম। নাম ভজ নিত্যানন্দ রাম। নিত্যানন্দ নিত্যানন্দ ভজলে জীবের হয় আনন্দ। নিত্যানন্দ ভজিলে জীবে হয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ যার কৃপাতে মেলে গৌরাঙ্গ। হরি নিত্যানন্দ যার কৃপাতে মেলে গৌরাঙ্গ। ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। গৌর ভজ গীতাই ভজ গৌর ভজ গৌর গুণধাম। নাম ভজ নিত্যানন্দ রাম। হরি গৌর ভজ গৌর গুণধাম। নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর গুণধাম। নাম ভজ নিত্যানন্দ রাম। নাম ভজ নিত্যানন্দ রাম। নাম ভজ নিত্যানন্দ রাম। হরি বল। নিতাই চাঁদ এসে গৌর সন্ধ্যা এসে প্রভু আমার বললেন, জীব একবার হরি নাম করো, একবার কৃষ্ণ নাম করো। যে প্রেম সম্পদ নিয়ে এলাম সেই নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। হরে রে নাম হরে রে নামৈব কেবলম কালো নাস্তেব গতিরন্যথা। জীব একবার ছুটে আয়, একবার বদন ভরে নাম কর, কৃষ্ণ নাম কর, হরি নাম কর। নাম করলে তবেই তো সেই পথ পাবে। আর কতদিন মিছে মায়ায় বদ্ধ হয়ে সব আমার আমার করে দিন হারাইবে জীব। এর জন্য দেখুন মা, সময় থাকতে যদি আমরা সাধন ভজন করতে পারি, সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, সাধন ভজনেরও নির্দিষ্ট সময় থাকে। যদি একবার জীবন থেকে সেই সময়গুলো কেটে যায়, সময় কিন্তু আর কখনো ফিরে আসে না। এর জন্য যারা যারা সময় থাকতে বুঝতে পেরেছে যে কোনটা নিত্য কোনটা অনিত্য, তারা কিন্তু নিত্য জিনিসের সন্ধানে চলে গিয়েছে অনিত্য জীবকে ফেলে দিয়ে। কিন্তু আমরা অনিত্য জীবকে যতদিন যাচ্ছে অনিত্য জীবের উপর ভরসা বেড়ে চলেছে। মা আমার, বাবা আমার
সন্তান আমার, রঙ্গমঞ্চে দাঁড়িয়ে যে আমরা প্রত্যেকটা জীব অভিনয় করছি, সেই কথা আমরা সবাই জেনে বুঝেও সেই একই জিনিস করে চলেছি। আচ্ছা বলুন তো মা, সারাটা দিনের মধ্যে 24টা ঘন্টার মধ্যে কতক্ষণ আপনারা নাম করেন? কতক্ষণ নাম করেন? কি কিসের এত কথা বলুন তো? এত হাসি কিসের আসে, বা এত কথাই কেন হয়? বলুন, বাড়িতে নাম করেন? করেন কতক্ষণ? 1 মিনিট। বাড়িতে পুজো দেন? হ্যাঁ, পুজো হয়, ওই একটু জল ফুল নকুলদানা ওতেই মিটে যায় নিশ্চয়ই। 1 ঘন্টা ভগবানের সামনে কেউ বসেন? সময় কোথায়? সময়ই তো নেই। সকাল থেকে দিন গড়িয়ে যায় সংসারের কর্ম করতে করতে, আর 1টা-1.5টা বেজে গেলে ভগবানকে 1 গ্লাস জল, 2টো নকুলদানা দিয়ে আবার চলে যায় নিজেরা সেবা করতে। আচ্ছা ভেবে দেখেছেন কখনো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাদের কথা চিন্তা করে নিজেদের সারাটা জীবন নষ্ট করে দিলেন, সারাটা জীবন যাদের জন্য করছেন, শেষ জীবনে আপনার শরীর যখন আর চলবে না, আপনি যখন সংসারকে দিতে পারবেন না, তখন আপনার গতিটা কিবা হবে? কখনো ভেবে দেখেছি আমরা? কত জায়গায় গিয়ে দেখা যায় কত বড় বড় রাজপ্রাসাদ, কীর্তন দিচ্ছে, কিন্তু বাবা মা রয়েছে কোথায়? হয় চিলে কোঠায়, না হলে সিঁড়ি দিয়ে উঠতে ওই সামনে যতটুকু জায়গা পড়ে থাকে ওইখানে, না হলে পড়ে থাকে কোনো কুঁড়ে ঘরে, না হলে তো আছেই বৃদ্ধাশ্রম। সবার জীবনে একাকিত্ব ফল আপনাদেরকে ভোগ করতে হবে, এটা আমার কথা না, এটা প্রভুর কথা। যিনি আমাদেরকে পাঠিয়েছিলেন, ভগবান প্রত্যেকটা সময়ে প্রতিটা মুহূর্তে ভগবান থাকে, ভগবান আছে। সারাটা জীবন ধরে তিনি হাতটা বাড়িয়ে রেখেছেন। কখন আমরা অনিত্য জীবের উপর ভরসা ছেড়ে দিয়ে নিত্য জিনিসের সন্ধানে হাতটা বাড়িয়ে দেব? কিন্তু দেখবেন সময় থাকতে তো আমরা তার হাত ধরতে পারি না মা। সময় থাকতে হরি বল আমরা বলি না, সবাই ভাবি বৃদ্ধ বয়সে বলবো। সারাটা জীবন ধরে সংসারের পিছনে খেটে শেষ জীবনে যখন সংসারের কেউ আমায় দেখবে না, তখন আমি ভগবানের হাত ধরতে গেলে ভগবান হাতগুলো গুটিয়ে নেবে। ভগবান বলবে যে সারাটা জীবন ধরে পাখির মতো তোমরা জীবন যাপন করেছো, সারাটা জীবন ধরে পাখির মতো ডালে ডালে সংসারে বসে বসে সংসারের ফল মিষ্ট বলে খেয়েছো। সংসারের ফল মিষ্ট বলে যারা খায়, তাহলে সেই ফল তো তাদেরকেই ভোগ করতে হয়। যে সময় আছে, এখনো সময় থাকতে সারাটা জীবন ধরে সংসারের জন্য করে শেষ জীবনে সংসারে দেখবে না, কিন্তু সারাটা জীবন ধরে তুমি 1টা ঘন্টা প্রভুর নাম করো। শেষ জীবনে যেদিন থাকবে না তোমার চলার শক্তি, শেষ জীবনে থাকবে না যেদিন বলার শক্তি, সেদিন তুমি বলতে না পারলেও তিনি ভবপাড়ির কাণ্ডারি হয়ে শেষের দিনে হাত ধরে তোমায় ভব নদী পারাপার করে দেবেন। তাই যদি 2টো বাহু তুলে আত্মসমর্পণ করি, তাহলে বলো সংসারে কি আমরা থাকবো না মা? আমরা যে সংসার বলো ভালোবাসি, সন্তান আছে, পরিবার আছে। রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিল জানো? সংসার করো, তবে সংসার কেমন করবে জানো? সংসার করবে পাকাল মাছের মতো। দেখবে বাবা, চেনো তো মায়েরা পাকাল মাছ? কোথায় থাকে পাকাল মাছ? পাকে থাকে, কাদার মধ্যে থাকে। যখন তাকে তোলা হয় একটু কাদা লেগে থাকে। তাহলে
তুমি সংসারে থাকো, কিন্তু সংসারের পাক তুমি নিজের গায়ে লাগতে দিও না গো। সারাটা জীবন সংসারে থাকো, তোমার দায়িত্ব তুমি পালন করো, কিন্তু কর্ম হরিনাম। যে নাম ছাড়া কোনো জীব উদ্ধার হতে পারবে না। তুমি শিব ভক্ত হও, তুমি কালী ভক্ত হও, দিন শেষে যখন যাবে সবাই বলবে বলো হরি হরি বল। তাই সময় থাকতে হরিবাসরে যখন এসেছো মাগো, হরিবাসরে এসে ভগবানের চরণে জানিয়ে রাখো, এটাই হচ্ছে এমন একটা জায়গা, শাস্ত্র বলি সাধু সঙ্গ, সাধু সঙ্গ যদি করতে পারো, সর্বশাস্ত্রে কয় লবে মাত্র সাধু সঙ্গে জীবের সর্বসিদ্ধি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এর জন্যই সাধু সঙ্গ করতে এসে মা কথা বললে হবে না। যদি পারো যত ভক্ত আছে চরণ ধুলা অঙ্গে মাখো। গৌর হরি নিজে দেখিয়ে দিয়ে গিয়েছেন, নবদ্বীপের ধুলায় ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দিয়ে কেঁদেছে। কেন? ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখলে সকল প্রকার ত্রিতাপ জ্বালা যন্ত্রণা থেকে জীব মুক্তি পেতে পারে। আর যদি একবার সেই সাধু সঙ্গ স্পর্শ আমাদের ঘটে, তাহলে আমরা ভবনদী পারাপার হতে পারব। তাই যদি প্রার্থনা করতে হয়, প্রার্থনা করবে হরিদাস ঠাকুরের মতো। যদি প্রার্থনা করতে হয়, প্রার্থনা করবে সরগোস্বামীর মতো, যারা বিষয় আশয় পেয়েছিল কিন্তু বিষয় আশয়ে ডুবে যায়নি। আমরা আজকে দেখবেন দুটো অর্থ পেলে অর্থের মধ্যে ডুবে যেতে পারি। অর্থ পেলে যে দেখবেন পাঁচতলায় থাকে, সে এখন সেই চটের মধ্যে বসে কীর্তন শুনবে, তার দেখবেন গরম লাগবে, ধুলোতে সে বসতে পারবে না। কিন্তু যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার সব কিছু আছে, তিনি সব কিছুর মালিক হয়েও তিনি নিজে দেখিয়ে দিয়ে গিয়েছেন কেমন ভাবে ভক্ত সঙ্গ করবে, কেমন ভাবে সাধু সঙ্গ তুমি করবে। তাই বলি প্রভু, এই জীবনে আমি যা কিছুই করি না কেন তোমার নাম তো করা হলো না, কিন্তু সবাই বলে তুমি নাকি দয়াল ঠাকুর। এই জন্মে তো আমার হরি বলা হলো না। তাই মহাজন বলে এই জগতে গৌর হরি যখন প্রেম পাথারে সবাইকে ডুবিয়ে দিলেন, কত কীট পতঙ্গ তরু লতা তরে গেল, কিন্তু যারা যারা মায়ার সংসারের জীব, সংসারের জীব হয়ে সংসারের কামনা বাসনাতে তারা ডুবে রইল। প্রভু, তাই তুমি আমাকে আর ডুবিয়ে রেখো না, শেষের দিনে ওই চরণে আমায় ঠাই দিও। আমায় চরণে জনমে আর গৌর বলে ডাকা হলো না, এরপরে যদি আমায় আবার জনমে দিয়ে পাঠাও, সেই জনমে পেয়ে যেন আমি হা গৌর বলে আমি কাঁদিতে পারি। সেই দিনে যেন আমায় এই বিষয় বৈভবে ভুলাই
রেখো না হে ভাগব নিতাই গৌর হরি হরি বল হরি বল। গৌরী বলে ডাকবে পারি এই বিষয়ে বৈভাব দিয়ে ভুলাইয়ে রেখো না গো। এই জন্মে ভক্ত সঙ্গ হলো না গো, তাই বলি তোমরা নিজ গুণে আমায় কৃপা করো। ভক্ত সঙ্গ হলো না গো, নিজ গুণে কৃপা করো। আমি যেন নয়নে জলে একদিন সেবা দিতে পারি, এই আশীর্বাদ করো মোরে। ওগো ভক্তিতেই আমার গৌরাঙ্গ মেলে, সেই ভক্তি কৃপা দান করো। ভক্তিতেই ভক্তি আমার গৌর মেলে, সেই ভক্তি আমায় দান করো। তাই বলি হে গৌর শেষের দিনে চরণে ঠাঁই দিও, এই বাসনা আমার মন তাই বলি হে গৌর তোমার হলাম বলে ওই হরি চরণে বল ঠাঁই হরি দিও। বল। গৌর তোমার হলাম বলে ওই চরণে ঠাঁই দিও। গৌর তোমার হলাম বলে ওই চরণে ঠাঁই দিও। দেখুন মা, যে সমস্ত ভক্ত বুঝতে পেরেছে তারা বৃন্দাবনে চলে গিয়েছে, কিন্তু আমরা তো সংসারে আছি, তাই সংসারে থেকেই যত পারবেন নাম করবেন। কলিযুগে যাগযজ্ঞ পূজার্চনা ধ্যান তপস্যা কোনো কিছু তো আমাদের জন্য নয়, তাই যতক্ষণ পারবেন ততক্ষণ হরিনাম করবেন। একদিনে আপনি গৌর বলে কাঁদতে পারবেন না। এই হরিবাসরে এসে আপনি যদি আত্মনিবেদনটা শিখে যান না, আত্মনিবেদনের মাধ্যমে ভগবানের সেবা হয়। আমরা যে ভাবি প্রত্যেক দিন বাড়িতে সেবা হয়, ওইটা সেবা নয়। হরিবাসরে এসে যদি শুভক্ষণে হরি কথায় মগ্ন থেকে দুফোঁটা নয়ন বাড়ি গৌর সেবায় দিতে পারে, ওটাই হচ্ছে আত্মনিবেদন, যেটা সবাই পারে না। একদিনে কোনো ভক্তই কিছু শ্রবণ করে ভক্ত হতে পারবে না। তবে ভক্তের কৃপা লাভ করার জন্য ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরতেই হবে। মহতের কৃপা না পেলে আপনি ভক্তিরাজ্যে প্রবেশ করতে পারবেন না বাবা। এর জন্যই যত পারবেন হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন। নাম করতে করতে দেখবেন এমনভাবে কোনোদিন তার কৃপা হলে আপনার হৃদয় থেকে এমন বৈরাগ্যের ভাব আসবে, তখন দেখবেন আর সংসারের কাউকে ভালো লাগবে না। আজ ভালো লাগছে, পরে আর ভালো লাগবে না। যেমন দেখবেন হরিনাম রূপী অমৃত সবার ভালো লাগে না, লাগে? ভালো লাগে বাবা। আজকালকার দিনে কীর্তনে দেখবেন দুটো ভজন হলে সবাই যেমন উঠে নৃত্য করতে পারে দেখবেন, কিন্তু হরিবাসরে এসে কৃষ্ণ নামে কাঁদতে কিন্তু কেউ পারে না। কেননা জীবের হৃদয় থেকে ভক্তিটা চলে যাচ্ছে বাবা। আচ্ছা, ভক্তি না থাকলে কি গোবিন্দকে পাওয়া যাবে?
আর ভক্তিটা আসবে কোথা থেকে? আজকালকার দিনে আমরা সবাই যুক্তি তর্ক দিয়ে সব কিছু বিচার করি, তাই না? দেখবেন সবাই বলে ভগবান যে আছে তার প্রমাণ কোথায়? ভগবান কি তোমায় দর্শন দেবে? ভগবানকে তোমাকে অনুভব করতে হবে। ভগবানকে যদি তুমি অনুভব না করতে পারো তাহলে তুমি কিসের ভক্ত? তাই তোমাকে অনুভব করতে হবে। আর অনুভব করার জন্যই যুক্তি তর্ক নয়। যুক্তি তর্ক দিলে কি পাবে জানো? যুক্তি তর্ক দিলে কি পাওয়া যায়? অমৃত শোভা থেকে সে বঞ্চিত হয়ে যায় যদি যুক্তি তর্ক দেওয়া হয়। যেমন দেখুন বাবা, একটা ছেলে, ছোট্ট একটা দৃষ্টান্ত, একটা ছেলে তার মাকে একদিন বলছে, ও মা শোনো, আমি তোমায় একটা ভালো জিনিস খাওয়াবো, খাবে? বলছে হ্যাঁ খাবো বাবা। ছোট্ট ছেলে তো, হ্যাঁ খাবো। সত্যি খাবে তো মা? বলছে হ্যাঁ বাবা খাবো। তা সেই ছেলেটা কি করেছে জানো মা? ঘর থেকে একটা কাঠারি বার করে ঘরের পেছনে গিয়ে দুমদাম আওয়াজ করছে। হরি বল, দুমদাম আওয়াজ করছে। মা ভাবছে সর্বনাশ, আমার ছেলে বলল আমাকে কি যেন একটা খাওয়াবে, আর ছেলে গিয়ে দুমদাম আওয়াজ করছে কেন? ঘরের পেছনে গিয়ে দেখে ছেলেটা আমার কাঠারি নিয়ে দুমদাম করে ওই বাঁশ গাছের কঞ্চিগুলোকে কাটছে। হরি হরি। মা বলছো বাবা, এই যে তুই আমাকে বললি তুই নাকি কি আমায় খাওয়াবি, তা তুই এই কঞ্চিগুলোকে কাটছিস কেন? বলছো মা এটা দিয়েই তো তোমায় খাওয়াবো। হরি বল। মা বলছে বাবা এটা দিয়ে আবার তুই কি খাওয়াবি? বলছে শোনো মা, তুমি তো কোনোদিন হাওড়া শিয়ালদা স্টেশনে যাওনি। আমি আমার বাবার সাথে গিয়েছিলাম। ওই হাওড়া স্টেশনে গিয়ে দেখলাম ইয়া বড় বড় কঞ্চি একেবারে মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, আর গল গল করে রস বেরোচ্ছে, প্রতি গেলাস মাত্র 10 টাকা। বুঝতে পেরেছো? আচ্ছা বলো তাহলে কি বেরোচ্ছে? কি থেকে কি বেরোচ্ছে? আখ থেকে আখের রস বেরোচ্ছে, তাই তো? আর ছেলে কি ভাবছে? কঞ্চি থেকে রস বেরোচ্ছে। এবার বলো কঞ্চি কারা? কঞ্চি হচ্ছে আমরা, যারা ভাবি যুক্তি তর্কতেই ভগবান আছে। বলছে আরে বাবা রে, ওরে শোন শোন, এই কঞ্চিকে যদি একদিন জলে ভিজিয়েও রাখিস, তারপরে মেশিনে দে, এক ফোঁটাও রস বেরোবে না। ইক্ষদণ্ড কাঠ চুষিলে কেমনে লাগিবে মিঠি। তুমি দিনের পর দিন ধরে ওই কঞ্চি যদি চিবিয়েও যাও কোনো রস পাবে না, কিন্তু আখকে যত মেশিনে দেবে তত গল গল করে রস বেরোবে। তেমন ভাবে যুক্তিতে গোবিন্দ নয়, ভক্তিতেই গোবিন্দ মেলে। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এর জন্য যারা যুক্তি তর্ক দিয়ে ভগবানকে ভালোবাসতে চান তারা সারা জীবন ধরে ওই কাঁটি চষবেন। আর যারা ভক্তি খুঁজবেন, ভক্তি থাকলে তাকে সন্ধান করতে হবে না, ভগবানের নিজে তার সামনে কৃপা অমৃতের ভাণ্ডার নিয়ে চলে আসবে। তাই দুটো বাহু তুলে আমরা সবাই মিলে একত্রিত হয়ে বদন ভরে সেই নাম করব, যে নামের মধ্য দিয়ে আমাদের হৃদয়ে ভক্তি জাগরিত হবে। কি করবেন তো? করবেন? করবেন না? করলে করব বলুন, না হলে করব না। কেননা তোমাদেরকে কষ্ট দিয়ে তো আমার লাভ নেই। যে নাম বলতে চায় না তাকে নাম বলতে হবে, একদিন না একদিন বলতে হবে। তাই সময় থাকতে মহাপ্রভু বললেন শ্রীবাস আঙিনার মাঝে, ভক্তগণ যখন নাম গাইবে সকলে মিলে দুটো বাহু তুলে হাতে করো তালি দিয়ে নৃত্য করতে করতে নাম করো। নৃত্য কেন? নৃত্য করে নাম করলে প্রত্যেকটা সাধন ভজনযোগ্য দেহ, যে ইন্দ্রিয় অঙ্গ প্রত্যঙ্গ, সাধন ভজনযোগ্য দেহ দিয়ে আমরা হরির সেবায় নিয়োজিত হতে পারব। দেখবেন যখন নৃত্য করা হবে হাত ভগবানের সেবায় লাগবে, সর্বাঙ্গ সেবায় লাগবে। তাই সবাই মিলে যাদের হাত আছে হাত তুলে দাও, যাদের বদন আছে নাম গাও, আর যাদের বদন নেই হাত নেই তাদের কিছুই দরকার নেই। চলো যারা যারা ভবপারে যাবে, আসল ঘরে যাবে, তারা নাম গাইবে, আর যারা যাবে না আবার পুনরায় মানব কুলে আসবে তাদের গাইতে হবে না। চলো দুটো বাহু তুলে সবাই আমরা গাইব। হরি নামে
গৌরার নিতাই বাহু তুলে নাচে দুটি ভাই হরি নাম বিলায় কে নিবিয়ায় তোরা কে নিবিয়ায় হরি নাম বিলায় সবাই মিলে নিবিয়াই তোরা কে নিবিয়াই হরি নামে গৌর আরে নিতাই বাহু তুলে নাচে দুটি ভাই হরি নাম নাম বিলায় তোরা কে নিবিয়াই তোরা কে নিবিয়াই কে নিবিয়াই তোরা কে নিবিয়াই হরি হরি বল। ভক্ত রূপে স্বয়ং ভগবান দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলায় নামে নীলে মদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায় হরি বল। আমার ভক্ত রূপে স্বয়ং ভগবান দারে দারে হরি নাম বিলায় নাম দিলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায় ভক্ত রূপে স্বয়ং ভগবান দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলায় নামে নীলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায় এই কলির জীব উদ্ধারিতে এলেন ধরা হাত ব্যথা হয়ে গিয়েছে গো কষ্ট হরি হরি বল জোরে জোরে হরি নাম বিলায় কে নিবিয়ায় তোরা কে নিবিয়ায় হরি নাম বিলায় তোরা কে নিবিয়ায় তোরা কে নিবিয়ায় উলুধ্বনি মায়েরা উলুধ্বনি হরি বল বৃথা কাজে দিন চলে যায় সদাই হয়ে অচেতন নাম জপিলে ধন্য হবে সাধের মানব জীবন বৃথা কাজে দিন চলে যায় সদাই হয়ে অচিত নাম জপিলে ধন্য হবে সাধের মানব জনম বৃথা কাজে দিন চলে যায় সদাই হয়ে অচেতন নামে জপিলে ধন্য হবে সাধের
হরি রাম বলে নামে ছাড়া গতি নাই। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নাম বিলায় তোরা কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। 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 কে হরি হরি নিবি বল হরি। আয়, তোরা কে নিবি আয়। সবাই মিলে প্রাণ ভরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সারাটা দিন যেমন দেহ সেবা দান বাহ্যিক জগতের প্রসাদ সেবা করে, তেমনভাবে সারাটা দিনে যতবার এই মহামন্ত্র জপ করবেন ততবার আপনার প্রাণের পাখি সেবা পাবে। তাই আজকে মহাপ্রভুকে কৃষ্ণদাস পুরবলীলা স্মরণ করিয়ে দিলেন। কিন্তু পুরবলীলা স্মরণ করে আজকে মহাপ্রভুর ভাব কেমন এ বলো শুনিয়া বিভোর হইয়া পড়িল গৌর হরি হরি। পুলকে পুরালো সবে কলে বড়, ভূমে যায় গড়াগড়ি। আহা, মহাপ্রভুকে যখন কৃষ্ণদাস পুরবলীলা স্মরণ করালেন, মহাপ্রভু কৃষ্ণদাসের কথা শুনে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে হঠাৎ করে কৃষ্ণদাসের কাছে এসে বলছে, কৃষ্ণদাস তুমি আমায় পুরবলীলা স্মরণ করিয়ে দিলে, কিন্তু যাদের কথা বললে আমার পিতামাতা আমার ব্রজ গৌব গোপী, আজকে আমি তাদেরকে কেন দেখতে পাচ্ছি না? তারা কোথায়? কাহা মোর মাতা শ্রীদামাদি শাখা, কাহা মোর গোপীগণ, ইহা বলি কাঁদে স্থির নাহি বান্ধে, মাধব আকুল মন। জয় রাধেশ্যাম। এতক্ষণ ছিলাম আমরা নবদ্বীপ ধামে, এখন আমরা কোথায় যাব? মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। তো বৃন্দাবন ধামে সকলেই যাবেন তো? সবাই যাবেন তো মায়েরা? সবাই যাবেন? আচ্ছা দেখি কারা কারা যাবেন না করে হাত তুলুন। বাহ, ও বাবা বলেছি কারা কারা যাবেন না। এবার বলুন বৃন্দাবনে কার নামে জয়ধ্বনি করতে হয়? কংস। বাহ, অল্প। কার নামে জয়ধ্বনি করবেন বৃন্দাবনে? যারা যারা যাবে একটু দুটো বাহু তুলে বলো রাধে রাধে। আরো জোরে, আরো জোরে। বাহ, একটু জোরে বলতে হবে। ঝগড়ার সময় যে সাউন্ডটা বেরোয় না, ওটা শুধু ঝগড়ার সময় সীমাবদ্ধ করে রাখলে হবে না। না, ঝগড়ার সময় মাইক লাগে না। আমি আজকে এখন মাইকে গাইছি বলে অনেকে বলতেই পারেন তোমার কাছে তো বাপু মাইক আছে, কিন্তু ঝগড়ার সময় মাইকের আওয়াজটাকেও ফেল করে দেয়। ওই এক মায়ের সাউন্ড 10টা বাড়ি শুনে নেয়, কিন্তু হরিনাম করার সময় বলবে রাধে রাধে, তখন ভাববে গলাটায় আমার ব্যথা লাগতে পারে, কিন্তু ঝগড়ার সময় মনে হয়? মনে হয় না। একটু জোরে জোরে গাইতে হবে। এবার যে সমস্ত মায়েরা যাবেন একটু মাথায় বড় করে ঘোমটা দিয়ে দিন তো। কি ঘোমটা আছে তো না বাড়িতে? আছে? বাহ, অনেকে ঘোমটা দেবেন না, চুলের ডিজাইন নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, কি ঘোমটা এনেছেন তো? ঘোমটা দেওয়া তো উঠে গেছে, তাই না? ঘোমটা দেওয়া অবলুপ্তির পথে।
তোমাদের ঘোমটা দিতে বললাম কেন জানো? জানো? জানো না? বৃন্দাবনে যখন যাবে দেখবে ব্রজমাইরা কি করে, ব্রজবাসীরা মাথায় বড় করে ঘোমটা টেনে দিয়ে রাধা নাম করে। তাহলে যেখানে আগে যাবে সেই ভাবধারায় তোমাকে বিভাবিত হতে হবে। তাই আমরা যারা যারা যাব সেই ভাবধারায় বিভাবিত হয়ে সকলে ব্রজগোপী হয়ে ব্রজবাসী হয়ে আমরা আমাদের রাধারানীর নামে উচ্চই স্বরে জয়ধ্বনি করব। কেমন? সবাই চলো আমরা মনটাকে নিয়ে যাব। কাউকে টোটোতে উঠতে হবে না, অটোতে উঠতে হবে না, পয়সাও লাগবে না, শুধু মনটাকে নিয়ে যাবেন। শুধু মন যেন বৃন্দাবনে যায়, মন যেন ওই পাশের বাড়ি না চলে যায় আর সিরিয়ালে যেন না চলে যায়, তাহলেই সর্বনাশ। কেমন? তাই চলো মনটাকে নিয়ে যাব বৃন্দাবন ধামে। মন চলে রে বৃন্দাবন ধাম, শ্রী রাধে রাধে গাएंगे। মন চলে রে, মন চলে রে, मन चले रे বৃন্দাবন ধাম, রাধে রাধে গাएंगे। ঘোমটা দিয়ে বসে থাকলে হবে না, নয়ন বদন অঙ্গ প্রত্যঙ্গ সব রাধা গোবিন্দের সেবার জন্য সব কাজে লাগাতে হবে। হাত দুটো। মন চলে রে বৃন্দাবন ধাম, রাধে রাধে গাएंगे। मन চলে রে বৃন্দাবন ধাম, রাধে রাধে গাएंगे। राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे। 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 तेरे बन जाए, तेरे बन जाए, तेरे बन जाए बिगड़े काम, राधे राधे गाएंगे। मन चले रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। बोलो राधा रानी की। उलूधनी राधे। बिहारी, वृंदावन में बाकी बिहारी। वृंदावन में बाकी बिहारी, वृंदावन में बाकी बिहारी। बाके बिहारी की महिमा है प्यारी, बाके बिहारी महिमा है प्यारी। बाके बिहारी महिमा है प्यारी, बाके बिहारी की महिमा है प्यारी। वहाँ मिल जाए। বুঝতে পারছো কি বলা হচ্ছে? বুঝতে পারছো? বৃন্দাবন में बाके बिहारी की महिमा है प्यारी। বাকে বিহারীর কাছে গিয়ে যদি সেই চিন্তা ভাবনা করতে পারো তার মহিমা কিন্তু অপার। আর যদি বাকে বিহারীর কাছে গিয়ে প্রার্থনা করো, वहाँ मिल जाए, वहाँ मिल जाए, वहाँ मिल जाए श्यामा श्याम, राधे राधे गाएंगे। चले रे वृंदावन धाम, राधे राधे गाएंगे।
হরি বল হরি বল হরি বল উলুধ্বনি উলুধ্বনি বেশ 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 वृंदावन में यमुना किनारा वृंदावन में यमुना किनारा वृंदावन में यमुना किनारा वृंदावन में यमुना किनारा निर्मल शीतल बह की ये धारा निर्मल शीतल बैठी ये धारा निर्मल शीतल बह की ये धारा निर्मल शीतल बैठी ये धारा वहीं पे करेंगे विश्राम राधे राधे गाएंगे चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे बोलो राधे 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 दूरबीन নিয়ে আসতে হবে মনে হয় রাধে 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 কেউ বলে না অনেক কৃপা কৃপায় কৃপায় পরিপূর্ণ হয়ে গিয়েছে জীবন তাই আর কেউ কৃপা চায় না হ্যাঁ কি রাধারানীর কৃপা চাই চাই বললেই তো আর পাওয়া যায় না এ তো 10 টাকা দিয়ে বাজারের কুলফি নয় যে কিনে খেয়ে নিলাম শান্তি আমার দেহে যেটা আছে ভক্তি রূপ সম্পদ আছে সেটা আমায় দান করতে হবে আগে बोलो राधे 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 वृंदावन में केशी घाट में बंसी वट में जमुना पुली ने कालिया दहो में जोर से बोलो वृंदावन में जोर से बोलो प्रेम से बोलो भक्तगण में सेवा कुंजों में दान गली में मान गली में गली गली में प्रेम से बोलो जोर से बोलो এবার হাত দুটো তুলে সবাই মিলে হাত তুলে বৃন্দাবনে গিয়ে বলতে হয় রাধে রাধে আহা বলো রাধে 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 মানে চলে रे वृंदावन धाम राधे राधे गाएंगे मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे अरे चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे प्रेम से बोलो राधा रानी की वृंदावन धाम की बाके बिहारी लाल की সকল ভক্তগণ কি মহতি হরিবাসর কি যাদের হাত ওঠে না তাদের কি রাধে রাধে রাধেশ্যাম তাই চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাধারানীর কৃপা পেয়ে আসলাম। আচ্ছা হয়েছে হয়েছে অনেক হয়ে গিয়েছে, হাসি তামাশা সব হয়ে গিয়েছে।
আচ্ছা, যাদের হাত ওঠে না তাদের জয়ধ্বনি দিতে বলে তোমরা এত হাসো কেন গো? আমি তো এটাই বুঝতে পারি না। ওই যাদের হাত ওঠে না তাদের জন্য তারা তাই ভাবছো? রাধেশ্যাম, যাদের হাত ওঠে না তাদের জয়ধ্বনি কেন করতে বলি জানো? প্রথম কথা, তোমাদের আনন্দ হবে সেটা আমি জানি। আর একটু গভীরে গিয়ে ভাবো, যাদের হাত উঠলো না, সবাই বলে ভক্ত কৃপা যদি লাভ হয় অনেক অসাধ্য সাধন হয়। আজকে যারা যারা হাতটা তুলেছো, যাদের হাত ওঠেনি, সেই ভক্তের কৃপা হলো। রাধারানী এবার যদি চায়, তাকে যদি কৃপা করে, আবার কোনো না কোনো দিন সে হরিবাসরে যাবে। যখন কীর্তনিয়া বলবে বলো রাধারানী কে, অজান্তে দেখবে তার ইচ্ছা না করলে হাত দুটো কখন উঠে গিয়ে যে জয়ধ্বনি করলো, সে জয়ী হলো, সে নিজেও বুঝতে পারবে না। কৃপা এমনভাবেই হয়। কেমন? এর জন্যই হাত তুলতে হবে, ভক্ত কৃপা লাভ করতে হবে। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে বহু পুরাকালে, এবার একটু লীলা কথায় মন দিতে হবে, বহু পুরাকালে বৃন্দাবনে একটি গভীর দহ ছিল। ও মায়েরা, এবার কিন্তু প্রশ্ন থাকবে, কেমন? উত্তর দিতে পারলেই 10 টাকা দামের বাদাম ভাজার প্যাকেট পাওয়া যাবে, কিন্তু যদিও বা এখানে বাদামওয়ালা নেই। আছে? প্রশ্নের উত্তর দিতে হবে, মায়েদেরকেই দিতে হবে, কেননা অনেক বাবারাই, ম্যাক্সিমাম বাবারা শোনে, মায়েরা তো শোনে না। রাগ করো না, তোমরা মা, আমিও তাই, শুনি না। আমরা বলি বেশি, তো আমরা বলতে ভালোবাসি, শুনতে ভালোবাসি না। এটা আমাদের একটা ট্যালেন্ট বলতে পারো, যার জন্য ঝগড়া হয়ে যায়, এটাও ট্যালেন্ট, তাই না? কিন্তু একটু লীলা কথা শুনতে হবে, কেমন? বৃন্দাবনে বহু পুরাকালে একটা গভীর দহ ছিল, যেটা কালীয় দহ। কেমন ভাবে কালীয় না গেল, একটু ভালো করে শুনতে হবে এই জায়গাটা। দেখো তো, একেতে আমি গরমে অস্থির হয়ে যাচ্ছি, আমাদের তোমাদের সেই কিচির মিচির। বৃন্দাবনে বহু পুরাকালে একটা গভীর দহ ছিল। সেই দহের তীরে একটা কদম্ব বৃক্ষ ছিল। কদম্ব বৃক্ষের তলে বসে সৌভরি মুনি নামে এক মুনি তপস্যা করতেন। কোন মুনি? কোন মুনি? তার মধ্যেই ভুলে গিয়েছে, দেখো। সৌভরি নামে এক মুনি সেখানে তপস্যা করতেন। যেহেতু সেটা ছিল মিষ্ট জলের হ্রদ, মিষ্ট জলে কারা থাকে? মৎস্যগণ থাকে। মৎস্যগণ চারণ করে বেড়াতো, আর সৌভরি মুনি ওই কদম গাছের তলায় বসে ধ্যান তপস্যা করত। একদিন খগপতি গরুর সেই মিন ভক্ষণ করবে বলে কদম্ব বৃক্ষের ডালের উপরে উঠে বসেছে। কেন? ওই মিন ভক্ষণ করবে, এটাই তার উদ্দেশ্য। এবার প্রাণের ভয় তো সবারই আছে বাবা। মিনগণ ওই গরুরকে দর্শন করে জলের মধ্যে এক কলকলানির ধ্বনি সৃষ্টি করলেন, যাতে মুনির ধ্যানটা ভাঙে। যখন জলের মধ্যে কলকলানির ধ্বনি করছে, সেই কলকলানির ধ্বনি শুনে ধ্যান মগ্ন মুনির ধ্যান ভেঙে গেল। কারণ খুঁজতে পারছে, খুঁজে জানতে পারছে না যে কেন মৎস্যগণ ব্যাকুল হয়েছে। কারণ খুঁজতে খুঁজতে এদিক ওদিক চাইতে চাইতে ওপরের দিকে চেয়ে দেখলেন, ওপরের ডালে বসে আছে খগপতি গরু। মুনি বললেন, গরুর, তুমি এই স্থান পরিত্যাগ করে অন্য দহে চলে যাও, কেননা এরা তো সব আমারই আশ্রিত, তুমি তো এদেরকে বধ করতে পারবে না। তাই যাও, ভালোই ভালোই তুমি এখানে না থেকে এই স্থান পরিবর্তন করো। কিন্তু গরুর, মহাপরাক্রমশালী গরুর অবাধ্য হয়ে, মুনির কথা না শুনে অবাধ্য হয়ে গাছের ডালে বসে আছে। মুনির মনে ক্রোধের সঞ্চার হলো। ক্রোধান্বিত হয়ে বললেন, মুনি, গরুর, আজকে তুমি ভগবান বিষ্ণুর বাহন বলে আমি তোমায় ক্ষমা করলাম, তোমায় ছেড়ে দিলাম। কিন্তু তুমি কি জানো, যার কৃপাতে তুমি এত বলিয়ান,
অর্থাৎ ভগবান বিষ্ণু, তার কৃপাতে আমি তাকে স্মরণ করে নয়নে পলক পড়ার মধ্যে তোমার মতো কোটি কোটি গরুর এখানে সৃষ্টি করে দিতে পারি। তাই বলছি, শোনো, তুমি এই দহে কোনোদিনও আসবে না, আর যদি কোনোদিনও ভুল বশত চলে আসো তাহলে তোমার ডানা খসে পড়ে তোমার মৃত্যু হবেই হবে। এই যে যেদিন থেকে অভিশাপ হয়ে গেল সেদিন থেকে গরুর আর প্রাণের ভয় তো, আর কখনো কোনোদিনও বৃন্দাবনের ওই দহে যেতে আর সাহস পেত না। আর এদিকে রমণক দ্বীপে নাগাঙ্গনাগণের বসবাস। সেই রমণক দ্বীপ থেকে প্রত্যেক দিন ওই গরুরের আরেক নাম কি বলতো? পণ্যগারী সর্পভোগ। সর্প আহার করে তো, পণ্যগারী সর্পভোগ গরুরের আরেক নাম। গরুর প্রত্যেক দিন রমণক দ্বীপ থেকে যথেচ্ছা সর্প, মানে ছুটে ছুটে গিয়ে সর্প আহার করে। তাই এইবার বাসুকি আদি সর্পগণ সকলে সিদ্ধান্ত নিলেন যে এমনভাবে চলতে দিলে তো হয় না, প্রত্যেক দিন যদি এমনভাবে ইচ্ছামতো সর্প আহার করে তাহলে এবার সর্পকুল তো বিনাশ হয়ে যাবে। তাই বাসুকি আদি সর্পগণ সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক দিন গরুরকে প্রত্যেকের ঘর থেকে একটা করে সর্প নিজেরা নিজেদের হাতে দান করবে। তাতে গরুরকে আর ছুটে ছুটে খেতে হবে না, কিন্তু গরুর যাতে যথেচ্ছা মানে ইচ্ছা মতো সর্প ভক্ষণ না করে। গরুরকে জানানো হলো, গরুর মানতে রাজি হলো না। শুরু হয়ে গেল খগে নাগে যুদ্ধ, মানে কালীয় নাগের সঙ্গে ওই গরুরের যুদ্ধ শুরু হয়ে গেল। কেউ কম নয়, কালীয় নাগও কম নয়, গরুরও কম নয়। যুদ্ধ করতে 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 অবশেষে কালীয় নাগ যুদ্ধে পরাজিত হয়ে প্রাণের ভয়ে ছুটতে ছুটতে অনন্ত নাগের শরণাপন্ন হলো। এই অনন্ত নাগ, চেনো তো অনন্ত নাগকে? আমার মায়েরা চেনেন অনন্ত নাগকে? চেনেন? আপনাদের বাড়ির পাশের কে সেই অনন্ত নয়? ভগবান শ্রীকৃষ্ণের যখন জন্মলীলা হয়েছিল এটা সবাই জানবে, সবাই চিত্রপট দেখেছো না? ভগবানের মাথায় ছত্ররূপ ধারণ করেছিল যিনি, তিনি হচ্ছেন অনন্ত নাগ। একমাত্র অনন্ত নাগই জানতেন সৌভরী মুনির অভিশাপের কথা। তাই অনন্ত নাগের কথা শুনে কালীয় নাগ বৃন্দাবনের রমণক দ্বীপ ত্যাগ করে সপরিবারে বৃন্দাবনের ওই দহে গিয়ে বাস করতে শুরু করলো। যেটা ছিল মিষ্ট জলের হ্রদ সেটা বিষ জলে পরিণত হলো। গাছের আশেপাশে, দহের আশেপাশে যত গুল্মলতা উঠেছিল এত বিষ ঝাল পুড়ে ছাই হয়ে গেল। এমনকি যদি কোনো পাখি উড়ে যেত জলের বাতাস পেয়ে, এমন বিষাক্ত জলের বাতাস পেয়ে পাখির ডানা খসে পড়ে তার মৃত্যু হতো। তো এবার যখন কালীয় নাগকে কেউ আর দমন করতে পারছে না, গরুরও আসতে পারছে না, নিজেকে বলিয়ান বলে গর্ব করতে থাকে যে আমি হলাম শ্রেষ্ঠ, আমি হলাম শ্রেষ্ঠ। কিন্তু দেখবেন বাবা, দর্পহারী মধুসূদন ভগবান দেখবেন কোনোদিন কারোর অহংকার সহ্য করে না। যখনই নিজেকে শ্রেষ্ঠ বলে আপনার মনে হবে, আপনার মনে অহংকারের বীজ বপন হবে, কালের নিয়মে কোনো না কোনো দিন আপনাকে পড়ে যেতে হবে। দেখবে ভগবান এই জগতে সবকিছু সহ্য করতে পারলেও কারোর অহংকার তিনি বেশি দিনের জন্য সহ্য করে না। তাই আজ বৃন্দাবনে শ্রীদাম সদাম দাম বসুদাম আদি শাখাগণ এসেছে দাদা বলাইকে নিয়ে যেতে আর কৃষ্ণকে নিয়ে যেতে। কিন্তু বলাই তো গোঠে যাবে না। কেন কেন গোঠে যাবে না? আমার বাবারা বলুন, যেদিন কালীয় দমন হলো সেই একটা দিনে ছিল 4টি তিথি, তাই তো? কালীয় দমন আগে শুনেছো তো? কালীয় দমন যেদিন হয়েছিল একদিনে 4টি তিথি ছিল। প্রথমত ছিল রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, আর এক হচ্ছে বলরামের জন্মদিন।
আর একটা হচ্ছে ভগবান কৃষ্ণ কালীও দমন করলেন, মানে একটা দিনে 4টি তিথি, 4টি উৎসব হলো। তা বলরামের জন্মদিন ছিল বলেই গোবিন্দ ওই দিনটা বেছে নিয়েছিল। কেন? বলাই দাদা সবার বড়, তো বলাই দাদার চোখের আড়াল হলে তবেই কিছু করা সম্ভব। বলাই দাদা যদি না যায় তবেই কালীনাগকে দমন করা সম্ভব। তাই গোবিন্দ মনে মনে ভাবছে, মা তো সাজিয়ে দিচ্ছে গোবিন্দকে, গোবিন্দ মনে মনে ভাবছে, ওরে দুষ্ট, আজ হলো সেই দিন, আজকে আমার দাদা বলাই গোঠে যাবে না, আজকে পেয়েছি সুযোগ, যখন পেয়েছি আজকে আমি বোঝাবো তোকে কত তোর অহংকার হয়েছে, কত তোর দর্প হয়েছে, তোর দর্প আজকে অহংকার চূর্ণ করব আমি। হ্যাঁ, এই বলে ভগবান সাজ্যে আনন্দ ধরছে না। মাতা যশোমতী আমার দিক বিদিক উধ অধ মন্ত্র উচ্চারণ করে গোপালের সর্বাঙ্গে হাতটা বুলিয়ে দিয়ে সারাদিনের মতো গোপালকে বনে দিলেন। আর গোবিন্দ আমার নবলক্ষ ধেনুকে সঙ্গে লয়ে চলেছে মোহন মূরতি ধারণ করে গোষ্ঠ গোচারণে।